ওয়েলকাম টু স্নেহাস রিয়েল ব্লগ চ্যানেল। আজকে নিয়ে এসেছি আমার ডেলি স্কিন কেয়ার রুটিন। আমি সারাদিনে কি করে আমার স্কিনটাকে কেয়ার করি সেটাই আজকে আমি এই ভিডিওটাতে আপনাদের জানাবো। রোজ আমার সময় হয় না বেশি স্কিন কেয়ার করার, কিন্তু বেসিক কিছু আছে যেগুলো আমি রেগুলার করি, সেটাই আজকে করব। আর যখন আমার কাছে টাইম থাকে, যেদিন রান্নাবান্না কম থাকে, সেই দিন আমি একটু স্পেশালভাবে স্কিনটাকে কেয়ার করি। সপ্তাহে 2 দিন অন্তত আমি চেষ্টা করি যে আমার স্কিনটাকে ভালোভাবে কেয়ার করতে পারি। আজকে আমি একটা বেসিক, একদম যারা বিগিনার তারাও করতে পারেন সেই স্কিন কেয়ার রুটিনটা বলবো, যেটা আপনাদের সকলকে রোজ করা উচিত। রোজ সকালে যেটা আমি করি, খালি পেটে ব্রাশ করার পরেই একটা ডিটক্স ওয়াটার খাই। আমি রোজ আলাদা আলাদা ধরনের ডিটক্স ওয়াটার খাই। যেমনি আজকে আগের দিন রাত্রিরে আমি মৌরি আর জিরে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা আমি ছেঁকে এখন খেয়ে নেব। আর এই ডিটক্স ওয়াটারটা খেলে সত্যি স্কিন তো পরিষ্কার হয়ই, আপনার নিজেরও খুব ফ্রেশ ফিল হবে। আপনারা রোজ যদি একটা মিনিমাল বেসিক স্কিন কেয়ার যদি না করেন, আস্তে আস্তে আমাদের বয়স বাড়ছে, আপনাদের স্কিনে ডার্ক স্পটস হতে রাখবে, তারপরে স্কিন ঢিলে হতে থাকবে, ব্ল্যাক হেডস বাড়বে। সেই জন্যে চলুন আজকে দেখিয়ে দিই আমি ফার্স্টে স্কিন ক্লেনজিং করার জন্যে কি করি। তো ক্লেনজিং করার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি 1/2 টিস্পুন সুগার, 1/2 টিস্পুন মধু। আপনাদের কাছে যে ধরনের চিনি আছে, ছোটো দানা বড় দানা, সেই চিনি 1/2 টিস্পুন নেবেন, মধু নেবেন 1/2 টিস্পুন, আর এখানে আমি 1/2 টিস্পুনই অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি এটাকে পুরো মুখেতে স্ক্রাবের মতন ইউজ করব। এটা স্ক্রাব আর ক্লেনজিং দুটোই করবে। আমি 2 হাতে নিয়ে ভালো করে স্ক্রাবের মতন করে পুরো মুখে স্ক্রাব করে নেব। ইভেন এটা আপনারা ফুল বডিও করতে পারেন। আমি হাতেও করব, গলা, ঘাড়, আপনি পিঠ যেখানে ইচ্ছা এটাকে লাগাতে পারেন। লাগিয়ে 2 মিনিট ধরে আমি এটাকে ম্যাসাজ করব। করে 2 মিনিট ম্যাসাজ করে আমি এটাকে 10 মিনিট রেখে দিয়েছিলাম, যাতে আমার স্কিনটাও ক্লিন হয়ে যায়। এটা ডেড সেল মুখের তুলে দেয়, ব্ল্যাক হেডস কমায়, স্কিনকে ক্লিন করে। হানি থাকার জন্য আর অ্যালোভেরা জেল রয়েছে, পিগমেন্টেশনটাও কমাবে, স্কিনকে ময়েশ্চার করে ভালো করে। ইভেন আপনারা লিপসের ওপরেও করবেন, লিপসও আমাদের ট্যান হতে থাকে, ডেড সেল জমে যায়। এই 10 মিনিট রাখার পর আমি নর্মাল জল দিয়ে মুখটাকে পরিষ্কার করে টাওয়াল দিয়ে মুখটাকে হালকা হালকা ড্যাপ করে মুছে নিচ্ছি। নিয়ে এবার আমি ক্লেনজিংয়ের পরে করব টোনিং। টোনিংয়ের জন্য আপনাদের খুব দামি কিছু ইউজ করতে হবে না, সিম্পল গোলাপ জল নেবেন আর নেবেন তুলো। একটুখানি তুলো নিয়ে ওর মধ্যে, এই যে আমার কাছে ডাবরের গোলাবেরি আছে, আমি এইটাই ইউজ করছি। আপনাদের কাছে আপনারা যে গোলাপ জল ইউজ করেন সেইটাই নেবেন। নিয়ে তুলোর মধ্যে কিছু ফোঁটা গোলাপ জল দিয়ে আমি পুরো মুখে, গলায়, ঘাড়ে, ঠোঁটে, চোখের পাতার ওপরে পুরোটাকে লাগিয়ে নেব। আজকে আমার কাছে বেশি সময় নেই বলে আমি এই সিম্পল আমার বেসিক স্কিন কেয়ারটা দেখাচ্ছি। যেদিন সময় থাকবে সেদিন আমি ফেস প্যাক কী লাগাই সেই সবও দেখাবো, একটু ম্যাসাজ করি মুখে সেই সব দেখাবো। পুরো মুখটাকে, ইভেন ঠোঁটের ওপরেও আমি গোলাপ জলটা লাগিয়ে নিলাম। নিয়ে এবারে স্কিনকে ময়শ্চারাইজ করব। গরমকাল হলে আমি শুধু সানস্ক্রিন লাগাই, যেহেতু শীতকাল স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, এই জন্য সানস্ক্রিনের সঙ্গে আমি আপনাদের কাছে যে ময়শ্চারাইজার আছে সেইটা নিয়ে মিক্স করে ভালো করে মুখে, গালে, গলায়, ঘাড়ে, হাতে যে যে জায়গাটা ওপেন আছে সেখানে লাগিয়ে নেবেন। এটাকে ভালো করে ম্যাসাজ করার মতন পুরো ফেসে আমি লাগিয়ে নেব।
আর আমি ঠোঁটেতেও লাগাবো একটু জনসনের বেবি অয়েল। আপনাদের কাছে লিপ বাম থাকলে আপনারা লিপ বাম লাগাবেন। যেহেতু আমার কাছে বেবি অয়েলটা আছে, ওই জন্য আমি 2 ফোঁটা বেবি অয়েল নিয়ে আমার ঠোঁটে লাগিয়ে নেবো। এই যে ভালো করে লাগিয়ে পুরোটা অ্যাবজর্ব করিয়ে দেবেন স্কিনে। আমি হাতেও লাগিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল আজকের আমার স্কিন কেয়ার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাপোর্ট করুন। ঠোঁটে বেবি অয়েলটা দিয়ে আমি 2 মিনিট মাসাজ করে নিয়েছি। 2 মিনিট না, 30 সেকেন্ড বলতে পারেন বা 1 মিনিট মাসাজ করে নেবেন। দেখবেন এই সিম্পল বেসিক এইটা করলেই আপনার স্কিনটা দেখবেন পরিষ্কার আর উজ্জ্বল থাকবে। এটা সবারই করা দরকার। বেসিক এই স্কিন কেয়ারটা সবার রোজ করা দরকার।